আসসালামু আলাইকুম। আজকের এই বিশদ আলোচনায় আমরা একেবারে শেষ জামানার ভবিষ্যৎবাণীগুলো নিয়ে কথা বলবো। আমাদের মূল ফোকাস থাকবে দাজ্জাল, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিসসালামের প্রত্যাবর্তনকে ঘিরে যে ঘটনাগুলো বলা হয়েছে সেগুলোর উপর। তো চলুন সরাসরি মূল প্রশ্নে চলে যাই। একটা বিষয় যার শেকড় এত হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থে, সেটা হঠাৎ করে আজকের দুনিয়ায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের আলোচনার কেন্দ্রে কেন? এর পেছনে কারণটা কি? আসলে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা এই ভবিষ্যৎবাণীগুলোকে শুধু মুসলিম কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, বরং পুরো বিশ্বজুড়েই একটা আলোচনার ঝড় তুলেছে। ব্যাপারটা কিন্তু বেশ অবাক করার মতো। দেখুন, হোয়াইট হাউস থেকে শুরু করে সিলিকন ভ্যালির বিলিয়নিয়ার সবাই এখন প্রকাশ্যে অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের মতো বিষয় নিয়ে আলোচনা করছে। এমনকি মার্কিন সেনারাও যুদ্ধকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে দেখছে বলে রিপোর্ট এসেছে। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, হঠাৎ করে কেন এইসব আলোচনা? আর এই সব আলোচনার গভীরে গেলে একটা মজার জিনিস দেখা যায়। তিনটি প্রধান আব্রাহামিক ধর্ম ইহুদি, খ্রিস্টান আর ইসলাম সবাই কিন্তু শেষ জামানায় একজন ত্রাণকর্তার জন্য অপেক্ষা করছে। নাম আর পরিচয়ে পার্থক্য থাকলেও মূল বিশ্বাসটা কিন্তু একই। একজন আসবেন যিনি সবকিছু ঠিক করে দেবেন। চলুন এবার আমরা সেই ভবিষ্যৎবাণীগুলোর দিকে একটু নজর দিই, যা একটা বড় যুদ্ধের ইঙ্গিত দেয়। একটি বিখ্যাত হাদিসে কিয়ামতের ঠিক আগে ঘটবে এমন ৬টি বড় নিদর্শনের কথা পরপর বলা হয়েছে। হাদিসটা অনেকটা ভবিষ্যতের একটা রোড ম্যাপের মতো। দেখুন, প্রথম ৪টি আলামত: নবীর এর ইন্তেকাল, জেরুজালেম বিজয়, এক ভয়াবহ মহামারী আর ঘরে ঘরে ফিতনা পৌঁছে যাওয়া। ইতিহাসবিদরা বলেন এগুলো সবই আমরা পার করে এসেছি। বিশ্ব এখন তাকিয়ে আছে পঞ্চম আর ষষ্ঠ আলামতের দিকে। তো পঞ্চম আলামতটা কি? বলা হয়েছে মুসলমান এবং রোমানদের মধ্যে একটি সামরিক চুক্তি হবে। এখনকার দিনে অনেক গবেষকই রোমান বলতে পশ্চিমা বিশ্বকেই বুঝিয়ে থাকেন। মানে মুসলমান আর পশ্চিমা শক্তিগুলো একত্রিত হয়ে তৃতীয় কোনো শত্রুর বিরুদ্ধে লড়বে। কিন্তু এই জোট বেশি দিন টিকবে না। একটা যুদ্ধজয়ের পর বিজয়টা কার, ক্রোসের নাকি আল্লাহর, এ নিয়ে দ্বন্দ্ব শুরু হবে। আর ঠিক তখনই চুক্তিটা ভেঙে যাবে। এর পরিণতিতেই শুরু হবে সেই মহাযুদ্ধ যার নাম দেয়া হয়েছে আল মালহামা আল খুবরা। একবার ভাবুন তো, চুক্তি ভাঙার পর প্রায় ৯,৬০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী ৮০টা ভিন্ন ভিন্ন পতাকার নিচে একজোট হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। এটা যে মানব ইতিহাসের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যুদ্ধগুলোর একটা হতে চলেছে তা বলাই বাহুল্য। আর এই ভয়ঙ্কর যুদ্ধের ময়দানটাও কিন্তু নির্দিষ্ট করে বলা আছে সিরিয়া তুরস্ক সীমান্তের কাছে আমাক বা দাবেক নামের এক উপত্যকা। আশ্চর্যের বিষয় হল এই এলাকাটা কিন্তু খুব বেশি দিন আগেও বিশ্ব রাজনীতির একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এই মহাযুদ্ধে ৩টি কঠিন পরিণতির মুখোমুখি হবে। এক ভাগ শহীদ হবেন, যাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ শহীদ। আরেক ভাগ ময়দান ছেড়ে পালিয়ে যাবে এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাদের তওবা কবুল করবেন না। আর শেষ ভাগটি ১/৩ সেনা আল্লাহর সাহায্যে জয়ী হবে। আর এখানেই সবচেয়ে অবাক করার মতো ঘটনাটা ঘটবে। এই বিজয়ী দলটি এরপর কনস্ট্যান্টিনোপল আজকের ইস্তাম্বুল জয় করবে। কিন্তু কিভাবে জানেন? কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো আধুনিক প্রযুক্তি দিয়েও নয়, শুধুমাত্র তাদের বিশ্বাসের শক্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাকবীর ধ্বনি দিয়ে। কিন্তু ঠিক যখন বিজয়ী সেনেরা ইস্তাম্বুলে বিজয় উদযাপন করতে থাকবে, তখনই শয়তান একটা ভয়ঙ্কর মিথ্যা খবর ছড়িয়ে দেবে যে তাদের পরিবার পরিজনের কাছে দাজ্জাল এসে পড়েছে। আর এভাবেই শুরু হয়ে যাবে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা। আচ্ছা, এই দাজ্জাল আসলে কে? তার পরিচয় পাওয়া যায় সাহাবী তামিমা দাড়ি রদিয়াল্লাহুয়ের এক আশ্চর্য সফরে। তিনি ঝড়ের কবলে পড়ে এক দ্বীপে আশ্রয় নেন, আর সেখানেই তিনি শিকলে বাঁধা অবস্থায় দাজ্জালের দেখা পান এবং তার সাথে কথাও বলেন। দাজ্জালের করা প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। সে পবিত্র ভূমির কয়েকটি নির্দিষ্ট জায়গার অবস্থা জানতে চেয়েছিল, যেমন একটা খেজুর বাগান, একটা হ্রদ আর একটা ঝর্ণা। এগুলো শুকিয়ে যাওয়াটাই ছিল তার মুক্ত হয়ে বেরিয়ে আসার আলামত। দাজ্জালের শাসনের সময়কালটাও হবে খুবই অদ্ভুত। সে পৃথিবীতে থাকবে মাত্র ৪০ দিন, কিন্তু তার প্রথম দিনটা হবে ১ বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটা ১ মাসের সমান, আর তৃতীয় দিনটা ১ সপ্তাহের সমান। বাকি দিনগুলো অবশ্য আমাদের সাধারণ দিনের মতোই হবে। তার পরীক্ষাটা হবে অনেক কঠিন, কারণ তার কাছে অলৌকিক ক্ষমতা থাকবে। সে আকাশকে হুকুম করলে বৃষ্টি নামবে, মাটিকে হুকুম করলে ফসল ফলবে। যারা তাকে প্রভু হিসেবে মেনে নেবে তাদের কোনো অভাব থাকবে না, আর যারা তাকে অস্বীকার করবে তারা পড়বে চরম দুর্ভিক্ষ আর কষ্টের মধ্যে। এটা হবে ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক এই রকম এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন ঈমানদাররা
প্রায় কোণঠাসা হয়ে পড়বে, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসবেন সত্যিকারের মসিহা ঈসা ইবনে মরিয়াম আলাইহিসসালাম। বলা হয়েছে, ফজরের নামাজের সময় দামাস্কের একটি সাদা মিনারে তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে অবতরণ করবেন। সেই সময় ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানরা নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকবেন। ঈসা আলাইহিসসালামে ইমামতির দায়িত্ব নেবেন না, বরং ইমাম মাহাদির পেছনেই নামাজ পড়বেন। এরপর চূড়ান্ত লড়াইটা হবে জেরুজালেমের কাছে বাবলুদ বা লুদ্দের দরওয়াজা নামে একটি জায়গায় ঈসা আলাইহিসসালাম দাজ্জালের মুখোমুখি হবেন। আর ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে এবং তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটবে। কিন্তু দাজ্জালের মৃত্যুর সঙ্গেই কিন্তু সব পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে না, বরং এরপর আসবে আরও ভয়ঙ্কর এক জাতি। আল্লাহ তখন ঈসা আলাইহিসসালামকে জানাবেন, এবার ইয়াজুজ আর মাজুজ নামের এক ভয়ঙ্কর জাতির আবির্ভাব হয়েছে। তাদের সংখ্যা এত বেশি আর তারা এত ধ্বংসযজ্ঞ চালাবে যে তাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারও থাকবে না। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে মোমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। মহাযুদ্ধ থেকে শুরু করে দাজ্জালের প্রতারণা এবং শেষে ইয়াজুজ মাজুজের ধ্বংসযজ্ঞ পর্যন্ত এই দীর্ঘ ঘটনা প্রবাহ আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। মানব ইতিহাসের এই সবচেয়ে বড় পরীক্ষাগুলো থেকে আমাদের জন্য আসল শিক্ষণীয় বিষয়টাই বা কী?